আমাদের মাথুর স্টেশন এরকম সাজানো হয়েছে। আমরা যাব আজকে খিরাই। এখন আমরা মাথুর স্টেশনে আছি, ট্রেনে হয়ে যাব। আমাদের ট্রেনে হয়ে খিরাই স্টেশন যেতে লাগে 25 মিনিট। আমাদের মাথুর স্টেশন, নতুন ওভারব্রিজ। ট্রেন আসবে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এখন তো সব সময় ট্রেন লেটে আসে। দাঁড়িয়ে আছে সবাই, প্রচুর ভিড়। খিরাই থেকে সবাই এসছে মাথায় ফুল নিয়ে। আমরা যাব এখন আমরা যাচ্ছি খিরাই। ভিড় শুধু দেখুন। আমরা খিরাই চলে এসেছি। হেঁটে আসতে প্রায় 20 মিনিট সময় লেগেছে। টোটো নেই, তাই আমরা হেঁটেই এসেছি। এসে দেখি কত দোকান, হেয়ার ব্যান্ডের দোকান, সব ফুলের হেয়ার ব্যান্ড। কি ভালো লাগছে। প্রত্যেকটি মেয়ের মাথায় ফুলের হেয়ার ব্যান্ড। কিছু দু একজন ছেলেকেও দেখলাম হেয়ার ব্যান্ড নিতে মাথায়। এটা কি কোনো রেস্টুরেন্ট? হিন্দু হোটেল? ভয় হচ্ছে আমার চলতে। কেন বলছি, তোমরা দুজন যেভাবে ডিগবাজি খেতে খেতে রইলে, আমি তো আগে খাবো। ওই দিকটাতে গিয়ে তখন বুঝলে, ওই দিকটা অনেকটা নিয়ে নিয়েছি, ওই দিকটাতে যাবো। তুমি আসো, তখন বলা হলো। সাবধানে থাকো, দুজন স্লিপ খেয়েছে এখানে। হ্যাঁ, এই একটুকু মিসিং হলেই তো লুটে যেতে। কাঁসাই নদী, কাঁসাই নদীর ধারে খিরাই। আজকে সবাই মিলে আমরা খিরাই এসেছি। খিরাই আসবো আর ফুল বাঁধবো না, তা কি হয়? কি কি ভালো লাগছে, লালটা না সাদাটা? সেটা ভালো লাগছে, সেটা ভালো লাগছে, সেটা ভালো লাগছে। লাল সাদা। হ্যাঁ, লাল সাদা। আচ্ছা, ছেলে যেটা বলেছে সেটাই। হ্যাঁ, এটা ভালো লাগছে। 30 টাকা যা নেবেন, 30 টাকা। ছোট বড় সব 30। ঠিক আছে, ওকে। না, সব তো কাপড় দিয়ে ঘেরে দিয়েছে। আগে আমরা আসছিলাম তখন কাপড় দিয়ে ঘেরতো না, তখন এমনি আমরা ভেতরে ভেতরে ঢুকে ছবি তুলতাম। এখন সব কাপড় দিয়ে ঘেরা। আলু চাষ হয়েছে ফুল বাগানের মধ্যে।
বেশি সিরিয়ালি যে মানে একটা কিনতে করে ভালো করে দেবো দিয়ে আবার জলে কিনে লাগিয়ে দিই চাইবো এই যে এখানে গ্যাডি বিভিন্ন রকমের। আর কত বাঁধাকপি হয়েছে, ব্রোকলি, ওই দিকটাতে ব্রোকলি, এই দিকটাতে বাঁধাকপি। ফুল তুলছে চাষি, বিশেষত এখানে চাষিদের ফুল চাষ সবাই দেখতে আসে। চাষিদের ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার জন্য কাপড় দিয়ে ঘিরে দিয়েছে। আগে কিন্তু খোলা ছিল, কিন্তু মানুষজন বেশি আসতে থাকলো, অনেক ক্ষতি হতে থাকলো চাষিদের, তাই সব তার দিয়ে কাপড় দিয়ে ঘিরে দিয়েছে। তাই তো মাসি? তাও ঢুকে পড়তেছে। হ্যাঁ, এত সুন্দর বড় বড়, এক্ষুনি পড়তে পড়তে রয়ে যেতাম। রাস্তার অবস্থা ভীষণ বাজে, আল তো, আর মানুষ যে যে আলগুলো পুরো সরু হয়ে গেছে আর পিচ্ছল হয়ে গেছে। গাঁদা ফুলটা বেশি অন্যান্য ফুলের থেকে। যেদিকেই তাকায় শুধু গাঁদা ফুল আর সরু সরু আল। সে আলের মধ্যে চলতে ভীষণ ভয়। ওরা তো আমার বহর মশাই আর আমাদের দাদা সুনীলদা পড়তে পড়তে রয়ে গেছে দুজনে। তাই আমি খুব সাবধানে চলছি বাবা, যদি পড়ে যাই তখন অবস্থা খারাপ হয়ে যাবে। সাবধানে চলাই ভালো। হ্যালো, বলো। গাড়িতে যাবে ভালো উঠছিল। সুনীলদা আর আমার ছেলে সেলফি তুলছে। ফটো উঠাইছি। বন্দে ভারত। কি দারুণ ফুলটা, কালারটা খুব সুন্দর, হলুদ কালার। ওইটাই তো বলছি, ফুলগুলো শুধু দেখো, এই হলুদটা বেশি। গোলাপের অভাব আছে, বুঝলো? গোলাপের অভাব, একটা কিনে নিলেই হলো। কি ফুলের নাম জানি না, নাম না জানা ফুল আমি জানি না। ফুলটা দেখতে খুব সুন্দর, ইয়েলো আছে, রেড আছে, আর ওই পাশে পিঙ্ক আছে, ওই পাশে হোয়াইট। কোথা বাবু, কোথা? সে আগে আগে বালি। এটা ঠাকুমার কাছে ওটা। হ্যাঁ, যে আছে। মাছ দিকে যা,
স্টাইলটা শুধু দেখে নিন। কি সুন্দর, তার মা বাচ্চাদের নিয়ে ঘুরছে। 5টা আছে, আর 3টা কোথায় গেল কে জানে। ও সুনীল দা, তুমি কি কুকুরগুলোকে নিয়ে যাবে? এই যে আর একটা গেল, 3টে হলো, আর 2টা কোথায়? চলো চলো। এটা দিয়ে যাবে। এই দিকটাতে শুধু গাঁদা। বলো, মালগাড়ি যাচ্ছে। যাচ্ছি, দাঁড়াও, বাইরের দিকে দাঁড়াও, যাচ্ছি, আমি যাচ্ছি বাইকে। একটু গাঁদা ফুল নিলাম মাসির কাছ থেকে। এই যে গাঁদা ফুল 10 টাকার অনেকগুলো ফুল। এগুলো আমাদের বাজারে 20 টাকার দেয় এতগুলো ফুল। আমরা এবারে বাড়ি ফিরবো। বিয়ে হয়ে গেছে, মাথার হেয়ার ব্যান্ড হবে, ফুলের তোড়া হবে। এই আলু নিব বলছে। এই আলু কত করে? 60 টাকা কিলো। বাবা, লাল আলু 30 টাকায় 500। হ্যাঁ, 500 দিয়ে দেবো। এইগুলো সে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, কিন্তু দামটা একটু বেশি বলছেন। আমাদের 5 কিলো হাটেই এই দাম। এখন এইটা উঠতে দেরি আছে, আমি আগে এটা বন্যার পরেই লাগিয়েছি। ও যা জল করে গেছে হ্যাঁ, দেব তো বলো। 500 দেবো। 10 টাকা 10 টাকা। ও এই যে, এই বেটু চল, আমার বেটুকে আমি একটা গোলাপ দিয়েছি। আমি আরেকটা, তুই কোনটা নিবি না? আরেকটা সুপদা নেবেন? সে চা খাবে। দিচ্ছি দাদা। এখানে টোটো আছে। টোটো কোন দিকে বুঝলেন? এই টোটোকে বলো না, টোটো হয়ে যাবো। টোটো 500 যাবে, কিরাই না। মারুতি যাবে এটা কিরে। আবার হাঁটা দিতে হবে, মারুতিতে যেতে পারবো না, মারুতির গন্ধেতে গা গুলায়, সেই জন্যে টোটো এদিকটাতে চলবে না। টোটো পাঁশকুড়া পর্যন্ত যাবে, খিরাই যাবে না টোটো, এদিকে শুধু মারুতি। ও বলেছিল মারুতিতে যাওয়ার কথা, ছেলে বলছে না হেঁটে যাবে, মারুতিতে যাবে না। এখন 4টা বাজে, আমরা বাড়ি ফিরছি, কিন্তু এখনো মেলার মতো লোক যাচ্ছে। শুধু দেখুন লোক কেমন যাচ্ছে। ভিড়টা শুধু দেখুন, মানুষের যাওয়া।
ছেলে আর সুনীলদা ওরা অনেকটা এগিয়ে গেছে, আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। কার টুপি পড়ে গেছে গো। আমরা মাতপুর বাজারে চলে এসেছি, এসেই এখানে চপের দোকানে ঢুকে গেছি, সবাই মিলে খাবো। পকোড়ি দারুণ হয়েছে। শুনলাম সিঙ্গাড়া আনতে যাচ্ছে। হ্যাঁ সুনীলদা শনিবার নিরামিষ, সিঙ্গাড়া কিনতে যাচ্ছে। ভাই তোমার দাদা এসে পয়সা দিচ্ছে। হ্যাঁ